মনে করো আমরা বাইনারিতে প্রকাশ করব, তাহলে দশমিকে বাইনারিতে রূপান্তর করবো আমরা কিভাবে? আমাদের এটা হচ্ছে দশমিকের বেস কত 10 আর বাইনারি বেস 2, তাই না? আমাদের যেটা কাজ সেটা হচ্ছে 25, এই 25 এইভাবে লিখতে হবে, এটাকে ভাগ দিতে হবে কি দ্বারা? তুমি দশমিক থেকে কি করবে? বাইনারি বেস করবে। দশমিক থেকে তোমরা যে বেসই করো না কেন, ওই দশমিক থেকে যদি বাইনারিতে যাও তাহলে বাইনারি বেস কত 2, তাহলে এই সংখ্যাটাকে করতে হবে 2 দ্বারা ভাগ। তাহলে 2 দ্বারা যদি আমি ভাগ করি, 2 কার ভিতরে যাবে? 25 এর মধ্যে। 2 কি 25 এর মধ্যে আদৌ যায় না? এখন তুমি করবে না, 2 তো 26 এর মধ্যে যায়, 1 বাড়ায় নেওয়া যাবে না, 1 কমায় নিয়ে ভাগ করা লাগবে। যেমন 2 25 এর মধ্যে যায় না, 2 যায় কার মধ্যে? 24 এর মধ্যে। তো আমি ধরলাম যে 2 24 এর মধ্যে কয়বার যায়? 12 বার, তো লিখলাম 12। এখন ওই যে তুমি 1 ওখান থেকে ছেড়ে দিছো না, ওই একটা এখানে লিখতে হবে 1। এরপরে আবার ফের 2 দ্বারা 12 কে ভাগ করো, 2 বার মধ্যে জানা কয়বার যায়? 6 বার। আমরা লিখলাম। এবার কি তুমি কিছু বাদ দিছিলা, ছেড়ে কি দিছিলা কোন সংখ্যা? তাহলে 0। 2 6 এর মধ্যে কয়বার যায়? 3 বার। কোন কিছু কি ছেড়ে দিছো না? 2 3 এর মধ্যে কি যায় না? 2 কার মধ্যে যায়? 2 এর মধ্যে। তাহলে 2 2 এর মধ্যে গেলে এখানে আসে কত সংখ্যা? 3 না? এই যে এবার কিন্তু থাকবে না, 1 ছেড়ে দিতে হবে। তাহলে 2 2 এর মধ্যে কয়বার যায়? একবার। থাকবে হচ্ছে আমাদের 1। ওই যে আমরা 1 ছেড়ে দিছি, কারণ 1 ছেড়ে দিয়ে 2 ধরছি এটা। এখন 2 1 এর মধ্যে যাবে 0 বার, কিন্তু আমাদের এখানে থাকবে 1। আর সব সময় এই হিসাবগুলো করতে হবে নিচ থেকে উপরের দিকে। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ালো যে 25 এর দশমিক সংখ্যাটা বাইনারি হবে হচ্ছে নিচ থেকে উপরের দিকে হিসাব 1 1 0 0 1। এটা হচ্ছে বাইনারি। এটা এখন আবার অঙ্কটা হলো কি হলো না এটা সত্যতা যাচাই করবে একটা সূত্রের মাধ্যমে। সূত্রটা কি রকম? যে এরকম 1 2 4 8 16 32 মনে করো 32, তাই না? এখন এই যে সংখ্যাগুলো আছে আমার কত এখানে 25 না? সংখ্যা কত? 25। এখানে দেখতে হবে কাদের যোগফল 25 হয়। দেখছেন আমরা একটা আংশিক হিসাব করি, 16 আর 8 কত হয়? 24। 24 আর 1 25 হয়। তাহলে যে সংখ্যাগুলো যোগ করার কারণে 25 হয়েছে তাদের ওখানে 1 বসাও। বসাইছো? আর বাকি সবগুলো 0। তাহলে এটা যেহেতু ব্যবহার করিনি তাহলে এটা বাদ। তাহলে দেখছেন এখানে কত হয়েছে? 1 1 0 0 1। এই যে দেখো 1 1 0 0 1। এই যে দাও কিছু একটা দাও, ধরো 30.35 দিলাম। এটা কি আছে? দশমিক। আমরা করবো কি? বাইনারি। এটা না? আচ্ছা চলো এখন আমরা 30.35 এই দশমিক সংখ্যাটাকে কি করবো? বাইনারি সংখ্যায় রূপান্তর করবো। এর আগের অঙ্কে কিন্তু এখানে দশমিক ছিল না। অঙ্ক কিন্তু এই দুই ধরনেরই, একটা দশমিক ছাড়া আর একটা দশমিক সহ। যদি দশমিক থাকে এটা কিন্তু একটুখানি পরিবর্তন। সেটা কিভাবে? দশমিকের আগের অংশ আগের দর মতো করতে হবে। যেমন দশমিকের আগের অংশ কত আছে? 30। তো আমরা লিখলাম এখানে 30। 30 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 15 না? 2 কি 30 মধ্যে সরাসরি জানা, তাহলে হয় 15। হাতে কি কিছু আছে? না 1 নাকি 0 0। আচ্ছা সরি 0। অর্থাৎ 30 2 সরাসরি 30 এর মধ্যে গেছে, কোনো কিছু তো বাদ দেওয়া লাগে নাই। এখন 2 দ্বারা যদি 15 কে আমি ভাগ করি, 2 কি 15 এর মধ্যে যাবে? না, 2 15 এর মধ্যে যায় না। তাহলে 2 কার মধ্যে যায়? 14 এর মধ্যে। তাহলে ওই যে তুমি কিন্তু 1 ছেড়ে দিলে, তাহলে এইখানে একটা আমি লিখে রাখলাম। এখন 2 14 এর মধ্যে কয়বার যায়? 7 বার। এই যে 7 লিখলাম। আবার 2 কি 7 এর মধ্যে যায় না? 2 কার মধ্যে যায়? 6 এর মধ্যে। তাহলে 2 যদি 6 এর মধ্যে দাও, এখানে আছে কত? 7 না? তাহলে 1 তুমি ছেড়ে দিছো, এই একটা এখানে লেখো। তাহলে কত থাকলো? 6। 2 6 এর মধ্যে কয়বার যায়? 3 বার। এই লিখলাম 3।
আবার 2 কি 3 এর মধ্যে যায়? 2 3 এর মধ্যে যায় না, 2 যায় কার মধ্যে? 2 এর মধ্যে। তাহলে এক তোমাকে ছেড়ে দিতে হচ্ছে, তাহলে একটা এখানে লিখলাম। তাহলে এখানে মনে মনে কত আছে? 2 2 2 এর মধ্যে কয়বার যায়? একবার। 2 1 এর মধ্যে কয়বার যাবে? 0 বার। কিন্তু এখানে থাকবে কত? 1। এটা গেল। এরপরে দশমিকের পরের অংশটা এইভাবে করতে হবে যে দশমিক কত আছে? 35। এটা এইভাবে করতে হবে। আমরা দশমিক থেকে কি কি তৈরি করতেছি? বাইনারি। তাহলে দশমিক থেকে বাইনারি তৈরি করতে দশমিক থেকে যেখানে যাও, যেমন দশমিক থেকে যদি আমরা বাইনারি যাই, বাইনারির বেস কত? 2, তখন এইভাবে 2 দ্বারা ভাগ করতে হবে। কিন্তু এখন যদি দশমিকের পরের অংশ এটা যদি বাইনারি তৈরি করতে যাও, তাহলে ওই 2 দ্বারা গুণ, যেমন গুণ 2। এখন এইখানে এটা করব কিভাবে? এটাকে এটা দ্বারা গুণ করব। দশমিকের আগে যদি কিছু আসে তাহলে এই পাশে বসাবো, আর দশমিকের পরের অংশ এই পাশে। তো দেওয়া হচ্ছে 35.35 গুণন 2, তাহলে হইতেছে 0.7। তার মানে কি? 0.7। দশমিক শূন্যটা এখানে আর দশমিকের পরের অংশ এখানে, আবার গুণ 2। এবার করলে কত হয়? 1.4। তাহলে দশমিকের আগের অংশ এই দাগের এই পাশে 1.4 হচ্ছে এখানে 4, আবার গুণ করো 2.8, অর্থাৎ 0.8। মানে 0.8 এর সাথে 2 দ্বারা গুণ করলে 0.8। তাহলে দশমিকের আগের অংশ কি আছে? 0। এই 0 হচ্ছে এখানে, আর দশমিকের পরের অংশ কি আছে? 0.8। এটা আবার যদি 2 দ্বারা গুণ করি, এবার গুণ করলে কত হয়? 1.6। তাহলে দশমিকের আগে কি আছে? 1 আছে না? এই একটা আমি এখানে দিলাম, আর 0.6 আমি এখানে দিলাম। এইভাবে 3 থেকে 4টা করলে না। তাহলে আমাদের রেজাল্ট এটার হিসাব করতে হবে নিচ থেকে উপরের দিকে, আর এটার হিসাব করতে হবে উপরের থেকে নিচের দিকে। তাহলে 30.35 এর দশমিক মানটা বাইনারিতে রূপান্তর করলে হবে 1.1.1.0 দশমিক। এটাই হিসাব করতে হবে উপর থেকে নিচের দিকে। 0.1.0.1 0.1.0.1 এইভাবে। এটা হয়ে গেল বাইনারি। এটা আমি একটু ছোট করে দিই। এই যে এখানে এখানে কত হয়েছে? 1 না? এটি শেষ গেল। তাহলে দশমিক থেকে আমরা 2টা